আজকের ভিডিওতে আমি স্পেশালি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাডসেন্সটা ডিলিট করবেন। যখন ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি তখন সেই সময় আমাদেরকে কিন্তু বলে থাকে আপনার এই জিমেলে কিন্তু অ্যানাদার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। আমার যে কোনো কারণে আমার অ্যাডসেন্সটা আমার প্রয়োজন মনে করতেছি না আমি, ঠিক আছে। তো সেই ধরনের অ্যাডসেন্স যেগুলো বাতিল হয়ে গেছে, তো সেই পুরনো অ্যাডসেন্সগুলোকে কীভাবে ডিলিট করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আমি যদি ক্রোম ব্রাউজারে একটু লগ ইন করে দেখি আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বর্তমানে আছে সেটাতে আমি একবার একটু লগ ইন করে থাকি। অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখে আমি যখন সার্চ করব আমার ওয়েবসাইট থেকে তখন আমি এখান থেকে একটু ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমি এখান থেকে সাইন ইন করে নিব। ওকে, তো সাইন ইন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখান থেকে আমার অ্যাডসেন্সটা যদি আপনার লগ ইন করা না থাকে পিন চাইতে পারে অথবা পিন দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্সটা এখানে দেওয়া আছে। তো আমার এই অ্যাডসেন্সটা কিন্তু অবশ্যই ক্যান্সেল হয়ে গেছে, আমার এই অ্যাডসেন্সটা ডিজেবল করে দিয়েছে তারা। তো এই ডিজেবল অ্যাডসেন্সটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে আমি এই নামে এবং এই জিমেইলে না, অর্থাৎ এই নামে আমি আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো যার কারণে আমার এই অ্যাডসেন্সটা ডিলিট করে দেওয়া মূলত। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অ্যাডসেন্সটা ডিলিট করে দিয়েছে, তো এখন আমি যে করব ঠিক একইভাবে ক্রোম ব্রাউজারের মধ্যে আমি নতুন একটা ট্যাব নিব। নিউ ট্যাবে আমি দিব। দেওয়ার পর আমি এখান থেকে লিখব গুগল, গুগল। আচ্ছা, ওকে, আমি এখানে গুগল লিখে সার্চ করব। গুগল লিখে যখন সার্চ করব তখন দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু এখানে জিমেলের যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু এখান থেকে শো করতেছে। ওকে, আমি এই জিমেলের লোগোর উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করার পরে এইরকমটা একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ওকে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টটা আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আমি যদি এখানে ডান বাম সাইডে একটু সোয়াইপ করে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে লেখা আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন লেখা আছে। আপনি সেখানে যদি একবার আমি ক্লিক করে দিই, ওকে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি ম্যানেজ পেমেন্ট মেথড এই অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিব। ম্যানেজ পেমেন্ট অপশনটার মধ্যে যখন আমি ক্লিক করে দিব খুব সুন্দর একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা আছে সেখানে। তো এখান থেকে যদি আমি একটু 3 ডট একটা আইকন আছে, তো দেখতে পাচ্ছেন 3 ডট একটু আইকনে ক্লিক করে দেব। আর 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে। ওকে, তো সেটিংস অপশনে আমি ক্লিক করে দিলাম। আমার অ্যাডসেন্সে যে সকল তথ্য দেওয়া আছে সকল তথ্য এখানে কিন্তু আছে। তো আমি যদি একটু নিচের দিকে যদি ক্লিক করি, নিচের দিকে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা আছে পেমেন্ট প্রোফাইল স্ট্যাটাস, আর নিচে লেখা আছে ছোট্ট করে ক্লোজ পেমেন্ট প্রোফাইল। ওকে, তো আমি ক্লোজ পেমেন্ট প্রোফাইলে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে জিমেলটা আছে সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে চাইবে, আপনি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে খুব সুন্দর একটা ইন্টারফেস এখানে আবারও শো হয়ে যাবে আপনার। তো দেখতে পাচ্ছেন এখানে খুব ইন্টারফেসটা চলে আসছে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা আপনাকে লেখার জন্য বলতেছে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আই জাস্ট ফাউন্ড আউট আই হ্যাভ টাচ প্রোফাইল অ্যান্ড ডোন্ট ওয়ান্ট ইট, ঠিক আছে। তো এখান থেকে কিছু একটা আপনি সাজেস্ট করে দিয়েছেন। তো এখান থেকে আমি দিব আই হ্যাড ব্যাড এক্সপিরিয়েন্স উইথ দি গুগল কাস্টমার সাপোর্ট। ওকে, আমি এটার উপর দিয়ে দিব। দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউতে একবার ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার অ্যাডসেন্সটা কিন্তু ডিজেবল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল, আবারও ক্লিক করে দিলাম আমি এখান থেকে। ক্লিক করার পর দেখেন আমার অ্যাডসেন্সটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, দেখেন আমার হাউ ক্যান ইউ হেল্প ইউ, ঠিক আছে, আমার অ্যাডসেন্সটা এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি মেল চলে আসছে, ইউর হ্যাভ ক্লোজ ইউর গুগল পেমেন্ট প্রোফাইল, গুগল পেমেন্ট প্রোফাইল। আমার দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স কিন্তু অলরেডি ক্লোজ করে দিয়েছে তারা। ওকে, এভাবে করে আপনার অ্যাডসেন্সটা আপনি ক্লোজ করে দিতে পারেন এবং ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।